আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমি দারুণ মজার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হচ্ছে মালাই ব্রেড। তো আসুন এটা বানানোর জন্য আমাদের কি লাগছে। এখানে 1 লিটার দুধকে আমি জাল দিয়ে 1/3 করে নিব এবং এর মধ্যে থেকে সরটাও কিন্তু আমি তুলে নিব। 2-1 বার জাল দিয়ে সরটা তুলে নিতে হবে। আর এরপর আমি 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে দুধটাকে আমি 1/3 করে নিব। আর এটা ঘন হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা কুকিজ কাটার দিয়ে ব্রেডগুলো গোল গোল শেপে কেটে নিচ্ছি। এভাবে সবগুলোই আমি একে একে কেটে নেব। ব্রেডগুলো কাটা শেষ। এখন আমি চলে আসব চুলোয়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিতেই কিন্তু আমি ব্রেডটা ভেজে নিব এবং 2 পিঠ ব্রাউন কালার করে ভেজে নিব। এই ঘিতে ভাজার কারণে এই ব্রেডটা কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো আমরা একে একে ব্রেডগুলো ভেজে নিই। দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এইভাবেই আমরা সবগুলো ব্রেড ভেজে নেব এবং ব্রেডগুলো এভাবে ভাজার কারণে খুব মুচমুচে হবে, এটা খেতেও খুব ভালো লাগবে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি যে সরগুলো তুলে রেখেছিলাম সেই সরগুলো একটু ম্যাশড করে নিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য। তো এই সরটার কারণেই কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। একটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রের মধ্যে আমি সে ফ্রিজে রাখা দুধটা ঢেলে দিলাম, অর্ধেকটা দিলাম। তারপরে এটার মধ্যে সেই ভেজে রাখা ব্রেডগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে বাদবাকি দুধটাও আমি উপর দিক দিয়ে ঢেলে দিব। আর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা সেট আপ করে নিব। আর শেষে দিয়ে দিব সামান্য কিছু মালাই, যে মালাইটা আমরা এই দুধ থেকে তুলে রেখেছিলাম। তো মালাইগুলো দেওয়ার পর দেখেন দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু। আপনারা কিন্তু মেহমান আসলে ডেজার্ট হিসাবে এই রেসিপিটা বানাতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এই রেসিপিটা আমি ঠিক যেভাবে বানাইলাম সেভাবে যদি বানান খেতে অসম্ভব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না। তাহলে আমাদের দেখা হচ্ছে পরের ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।